ব্ল্যাক মানি এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে। আমরা তো আসলে হাসতে পছন্দ করি, আমরা খুব সহজে না কান্না করে ফেলি। কোনো ভুলভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি, কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে হয়। আমরা খুব কমই পারি হাসাতে। তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তারা ডেফিনেটলি হাসবে এবং প্রপার এন্টারটেইনমেন্ট পাবে। আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে, রায়হান রাফির কাছে কৃতজ্ঞ। আর আপনাদের সবাইকে বলবো 30 টাকা বেশি না, 30 টাকায় 2 তারিখে দেখে ফেলুন বঙ্গ বা বঙ্গতে ব্ল্যাক মানি। আশা করছি ভালো লাগবে আপনাদের। আমি কাউকে ফলো করিনি, এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রায়হান রাফি। আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রায়হান রাফি বলে দিত, রাফি ভাই বলে দিত যে পূজা এই অ্যাক্টিংটা এরকম করে করো, এই অ্যাক্টিংটা ওরকম। সে নিজে দেখিয়ে দিত। যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামন্টুর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে রায়হান রাফি, হু ইজ রায়হান রাফি। সো এখানে আর বলার কোনো প্রশ্ন রাখে না। মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমায় আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম, বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো, রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু জাস্ট ওয়েট গেইন করতে হবে, আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি, নন স্টপ ভাত খেয়েছি, ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি, খেয়ে গেছি। যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে, ওকে শুরু করে দিয়েছি। আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো, সবাই খুব বাঘা অভিনেতা। আমি একটু কনফিউজ ছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পার্সন। আমি তার প্রশংসা না করে পারবো না। সে আমাকে শুরু থেকে, যখন তার সাথে আমার প্রথম দিন দেখা হলো, সে আমাকে আপনি করে বলছিল। আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি। এটা খুব ভালো। দেখেন, আমি একজন অভিনেত্রী, আমি অভিনয় করতে চাই, অভিনয়ের ক্ষুধা আমার মধ্যে আছে। সেটা যেই প্ল্যাটফর্ম হোক, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা সিনেমা হল, সেটা যেটাই হোক, গল্প ভালো থাকলে, ডিরেক্টর ভালো থাকলে, ক্যাপ্টেন অফ দ্য শিপ সবকিছু ভালো থাকলে কেন নয়। আমার ইচ্ছা হচ্ছে অ্যাক্টিং করা। আমি যে অ্যাক্টিং করার চেষ্টা করি কিংবা অ্যাক্টিং করতে চাই, এটা আসলে সিনেমা কিংবা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। তো সেটা আমি এর আগেও বলেছি, সেটা যেই পর্দায় হোক না কেন, আমি যদি ভালো গল্প পাই অবশ্যই করবো, অবশ্যই করবো। কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি, কারণ খুবই পটু এবং দক্ষ ডিরেক্টর ছিল আমাদের সাথে। সো কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়। পরিচালক হিসেবে রায়হান রাফি থাকলে পূজা কতটা কমফোর্ট ফিল করে কাজ করতে? কোনটা? রায়হান রাফি পরিচালক হিসেবে থাকলে না, দেখুন, উনি হচ্ছেন আমার ফার্স্ট ডিরেক্টর এবং তার মাধ্যমেই আমার পথ চলা। যদিও রাজ চক্রবর্তীর সাথে ফার্স্টে কাজ হয়ে গেছে, বাট তার সাথে নায়িকা হিসেবে রিহার্সেল, আমার জার্নি সবকিছু জাজ মাল্টিমিডিয়া এন্ড রায়হান রাফি দ্বারা শুরু হয়েছে। সো সে তো অবশ্যই আমার একটা কমফোর্ট জোনের জায়গা। আর ভালো লাগে আসলে প্রথম ডিরেক্টরের হিরোইন আমি আসলে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। একজন ইন্ডাস্ট্রির পার্সন আমরা সবাই, একজনের প্রশংসা করা কিংবা একজনকে ইন্সপায়ার করা, এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করব, আমার গান কারো ভালো লাগলে তারা ইন্সপায়ার করবে, এটাই আসলে হওয়া উচিত। আমি তো সব ক্যারেক্টার করার জন্য প্রিপেয়ার, যেটা আসলে ভালো সেটা আমি লুকে নিতে পছন্দ করি। বছরটা ভালো গেছে, সবকিছু মিলিয়ে ভালো গেছে। একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছরে। তারপরও তার আশীর্বাদ আছে দেখেই আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা সিরিজের মাধ্যমে।